হাই, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে মূলষষ্ঠী পুজো, তার জন্য সকাল সকাল আমি ব্লগটা শুরু করে দিলাম। আর এখন বাজে ঘড়িতে 7টা বাজতে এখনও 5 মিনিট বাকি আছে। তো 7টা বাজে গেছে আর আমার বাড়ির কাজ কাম সব কমপ্লিট করে নিয়েছি। স্নান টান করে এই যে দেখো পুজোর জোগাড়টাও করে নিয়েছি। তো এখন হচ্ছে আলপন গুলছি, আলপন দিব, তারপরে আমরা সবাই মিলে আমার বাড়িতে যতটা যা আছে সবাই মিলে আমরা পুজো করব। আর অনেক বন্ধুরাই জানতে চাইছিল যে মূলষষ্ঠীটা কি, তো তাদের জন্য এই ব্লগটা। তো যারা জানো তাদের জন্য না, আর অনেকেই জানে না যে মূলষষ্ঠীটা কি, তো তাদের জন্য আমি ব্লগটা শেয়ার করছি। আমরা কীভাবে পুজো করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে আমরা পুজোটা করব। আমাদের উঠোনটা একদমই ছোট, বাড়িঘর হয়ে একদম উঠোন নেই। তো তার জন্য আমরা যেহেতু অনেকটা তার জন্য ছাদেই পুজোটা করব। তো এখানে আমরা ঘট বসাবো, তার জন্য এখানে ছোট্ট করে আলপন দিচ্ছি। তো খুব বেশি আলপন দেবো না, অল্পই আলপন দেব। তো 3টা ঘট বসবে, তাই 3টা মানে ফুল দিয়ে দিলাম আর লক্ষ্মীর পা দিয়ে দিলাম। তো বেশি আলপন দিলাম না। তো আলপন দেওয়ার পরে ওরাও চলে আসছে। তো সবাই মিলে একসাথে পুজোটা করব। তো তোমরা দেখতে থাকো, কিন্তু কেউ স্কিপ করবে না। তো দেখো সবাই চলে এসেছে। তো এখন পুজোর জিনিসপত্র এখন গুছিয়ে নেব। তো দেখো যেখানে আলপন দিয়েছিলাম সেখানে একটু সিঁদুর দিয়ে দিচ্ছি। তারপরে আমরা এখানে ঘরটা বসাবো। তো পুরো ভিডিওটা যদি না দেখো কেউ কিন্তু বুঝতে পারবে না যে এই মূলষষ্ঠীটা কি। তো মূলষষ্ঠীটা হচ্ছে মূলো গাছ হয় না, মূলো গাছ দিয়ে, মানে মূলো গাছ তো পাই না, এই মূলোতে যেগুলো পাতা বেরোয় সেই, এই যে দেখো আমার হাতে আমি রাখছি এই জিনিসটা দিয়েই, মানে মূলোটা দিয়ে, মূলো আছে, সর্ষে আছে, সর্ষে গাছ আছে, যাই হোক, আর একটা ধান শীষ আছে, ব্যাস এইগুলো দিয়ে ঘটের সামনে দিয়ে পুজোটা করব। তো প্রত্যেক বছর আমরা সবাই একসাথে এইভাবে পুজোটা করে থাকি। তো অনেক বন্ধুদেরকে আমি বলছিলাম আগের দিন তো মূলষষ্ঠী যে পুজো করব। তো তারা বলছে আবার মূলষষ্ঠীটা কি, তার জন্য আমি তোমাদেরকে এই ব্লগটা শেয়ার করছি। ছোট্ট ছোট্ট করে দুটো গাই বাছুর বানানো হয়েছে। তো এটা হচ্ছে গাই বাছুর, এটা আমাদের লাগে গাই বাছুরটা। তো এটা হচ্ছে মেইন জিনিস আমাদের, যেটা চালের আটা দিয়ে বানানো হয়েছে। চলো আমরা পূজাটা শুরু করে দিই। আমি বললাম নাই ওই দিকে দাঁড়া, ওই দিকে। হচ্ছে 3টি ফল, সাইডে দিয়ে দিলেই হবে না, আমাদের ধূপকাঠি আনা হয়নি। প্রদীপটা দাও। করবো গঙ্গা জল, গঙ্গা। তো তোমরা অনেকেই ভাবছো যে এরা কি সব পুজো করছে। তো এটা হচ্ছে
হচ্ছে এক ধরনের ষষ্ঠী। তোমরা যেমন এই জামাই ষষ্ঠী বা গাছ ষষ্ঠী যে আম ঘষে যে পুজোটা করো না, সেই ধরনের এটাও একটা ষষ্ঠী। তো আমার শ্বশুরবাড়িতে সব ধরনের ষষ্ঠী আছে। তো 12 মাসে 13 ষষ্ঠী, 13 পুজো হয় আমাদের, 12 মাসে 13 ষষ্ঠী। তো সব ধরনের পুজোই আছে। তো যেহেতু বংশ পরম্পরায় পুজো, তো আমাদেরকে সেটা করতেই হবে। আমার শাশুড়ি মায়ের মানে করা পুজো, আমাদেরকে সেগুলো নিয়ম মানতে হবে। আমাদের এখানে সবাই করে, কিন্তু সবাই প্রত্যেকজনে করে। তো আমাদের পুজো করা হয়ে গেল। তো এবার কিন্তু পাঁচালি পড়ব, মানে বই পড়তে হবে। এই পুজোটা বিষয়ে একটু বই পড়ছি, তো তোমরাও একটু শুনে নাও পাঁচালিটা। উপোস করে থেকে এই ব্রত করতে পারে। ব্রতের দ্রব্য বিধান: মূলো, কলা, পান আর ময়দা। এই ব্রতের বিধান অনুসারে সেদিন উপোস করে থেকে মা ষষ্ঠীর পুজো করতে হয়। সেই দিন মাছ ও মাংস খাওয়া একেবারে বারণ। রুটি আর মূলোর তরকারি খাওয়াই ব্রতের বিধান। ব্রত কথা: এক খুব গরিব ব্রাহ্মণ ছিল। সে ছেলে বউ নিয়ে কোনো রকমে একবেলা এক পেটা খেয়ে কেমন হয়েছে। প্রতিবেশী মাংসটুকু খেয়ে বলল, একটুখানি মাংস তো খেয়ে কোনো স্বাদই বুঝতে পারা গেল না। বউ তখন তাকে আরও একটু মাংস আধ পোয়াটা মাংস কেটে এনে বউকে দিল। কিন্তু এমন আশ্চর্য যে অনেকটা সময় কেটে গেলেও মাংস কিন্তু একটুও সেদ্ধ হলো না। বউয়ের তখন ভয়ানক ভয় হলো। সে শুনতে পেল যে শ্বশুর ভাত খেতে আসছেন। সে আর সহ্য করতে পারল না, ভয়ে ভাবনায় অজ্ঞান হয়ে গেল। মাংস আর ঝোল ছড়িয়ে পড়ে রইল চতুর্দিকে। শ্বশুর ও স্বামী জানতে পেরে অচৈতন্য বউকে তাড়াতাড়ি ঘরে তুলে নিয়ে গেলেন। বউয়ের জ্ঞান হতে সে ভয়ে কাঁদতে কাঁদতে তার স্বামীকে সব কথা বলল। তার স্বামী তখন প্রতিবেশীকে গিয়ে ধরল। সে তাকে বলল, মাংস সেদ্ধ তো বন্ধুরা, আমাদের পুজো করা হয়ে গেল, পাঁচালিও পড়া হয়ে গেল। তো এবার একটু সিঁদুর পরিয়ে নেবো। তো তার জন্য আমি আমার যাকে সিঁদুর পরিয়ে দিচ্ছি। এই যে স্টার্টিং দিল। তুই উলু উলু করলি না? হ্যাঁ, উলু উলু করলি না? কাটা লাগা পড়ে এসছে, কাটা লাগা আর ঠান্ডা লাগা এখন। ও হ্যাঁ, এখন তো ঠান্ডা লাগা। বাহ, হ্যাঁ দিয়ে দাও। ঠান্ডা লাগা এখন। না রে সায়া, আমি কেন তোমাকে ছাড়ি তাহলে? হ্যাঁ, আমি কেন ছাড়ি তাহলে? ঘরের মধ্যে সিঁদুর খেলা, দুর্গা পূজা হয় সিঁদুর খেলা, আর আমরা ঠান্ডা লাগা দিশারানি বন্ধ করলাম। তো আমাদের পুজো করা, পাঁচালি পড়া, সিঁদুর খেলা সবই হয়ে গেল। এবার মায়ের কাছে, মূলো ষষ্ঠী মায়ের কাছে আশীর্বাদ নেওয়ার পালা। তো সবাই মিলে একটু প্রণাম করে নিচ্ছি আর মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছি যে মা যেন সবার মঙ্গল করে, ভালো রাখে। বন্ধুরা, আমাদের মূলো ষষ্ঠী পূজা করা হয়ে গেল। তো তোমরা অনেকেই বলেছিলে আমাকে মূলো ষষ্ঠী পূজা কিভাবে করে আর মূলো ষষ্ঠীটা কি সেইটা আমাকে বলতে। তো আমাদের সাধারণভাবে এইভাবেই আমরা করে থাকি মূলো ষষ্ঠী পুজোটা। তো আমাদের পুজো তো হয়ে গেল, এবার প্রসাদ টসাদ খাবো। তো তোমরা এই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে ব্লগটা অবশ্যই আমাকে জানাবে, আর ভালো লাগলো অবশ্যই কমেন্টে লিখে পাঠাবে। ঠিক আছে, চলো আজকের মতন টাটা, বাই বাই।